আপনারা কিভাবে ইউটিউবে 3 মিনিটের শর্ট ভিডিও আপনারা আপলোড করবেন একদম সঠিক নিয়মে। আজকে আমি এই ভিডিও আমি সেটাই দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনারা ইউটিউবে শর্টসে আপনার 3 মিনিট ভিডিও আপনারা আপলোড করবেন। বেশ কিছুদিন আগে কিন্তু ইউটিউবে 60 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করা যেত না শর্টসে। এখন 3 মিনিটের ভিডিও আপনারা আপলোড করতে পারেন শর্টসে। তো আপনারা যারা না জানেন আপনারা কিভাবে ইউটিউবে শর্টসে আপনারা 3 মিনিটের ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে, আজকে এই ভিডিও আপনার শর্ট মোড দেখে যাবেন আপনারা কিভাবে ইউটিউবে 3 মিনিটের শর্ট ভিডিও আপনার আপলোড দিবেন। তো আপনার এই 3 মিনিট শর্ট ভিডিও আপনার কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন তো চলুন আপনারা দেখেন। তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবে। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমার ইউটিউবটা ওপেন করে নেব। আমি আমার ইউটিউবটা ওপেন করে নিতেছি। আমি আমার ইউটিউবটা ওপেন করে নিলাম। ইউটিউবটা ওপেন করার পর এখানে আমার প্লাস আইকনে ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারেন নিচে 4টা অপশন শো করছে। এখান থেকে ভিডিও, তারপর দেখে শর্টস, তারপর এখানে লাইভ, তারপর এখানে পোস্ট। তো আপনার যদি শর্টসে যদি না সিলেক্ট থাকে তো আপনার শর্টসে সিলেক্ট করে নেবেন। শর্টসে সিলেক্ট করার পর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পারেন উপরে দেখতে পারেন যে 15 সেকেন্ড। এখানে যদি 15 সেকেন্ড থাকে তাহলে আপনার এখানে ক্লিক দিবেন। 15 সেকেন্ডের উপরে ক্লিক দেওয়ার পর আপনার 3 মিনিট হয়ে যাবে। 3 মিনিট হওয়ার পর আপনার যদি চান আপনার সরাসরি আপনার এখান থেকে আপনার 3 মিনিট ভিডিও তৈরি করে নেবেন। আপনার এখান থেকে পারবেন। আর যদি আপনার চান যে আপনার আগে 3 মিনিট ভিডিও তৈরি করা আছে আপনার সেটা আপনার এখানে আপলোড করতে পারবেন। সেই ভিডিও অবশ্যই ভার্টিক্যাল মোডে রেকর্ড করা থাকতে হবে। আপনার যদি 9:6 যদি আপনার রেকর্ড করে থাকেন তাহলে সেই ভিডিও এখন শর্টস এখন আপলোড হবে না। তো অবশ্যই আপনার ভার্টিক্যাল মোডে আপনার 3 মিনিটের ভিডিও আপনার রেকর্ড করে রাখবেন। রেকর্ড করে রাখে আপনার এখানে আপলোড করতে পারবেন। তো আপনার যদি আগে যদি 3 মিনিটের ভিডিও রেকর্ড করা থাকে তাহলে আপনার সেটা আপনার আপলোড করার জন্য আপনার যে এখানে অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আপনি আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার এরকম একটা অপশন শো করে আমি এখানে ডানে ক্লিক দেবো। ডানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমার যে প্রসেসিং হচ্ছে। তো আমার এখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। ভিডিও কমপ্লিট হওয়ার পর আপনার এখান থেকে আপনি অনেক কাজ করে নিতে পারবেন। এখানে দেখেন অনেক ফিচার আছে। আপনার এখানে অনেক ফিচার আপনি অ্যাড করে নিতে পারবেন। এখানে দেখেন অনেক ফিচার আছে। তো আপনার এটা আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনার তারপর দেখেন যে ফিল্টার আছে। আপনার এখানে ফিল্টার লাগাতে পারবেন। আপনার এখানে ফিল্টার লাগাতে পারেন। যে দেখেন ফিল্টার, আপনার এখানে ফিল্টার লাগাতে পারেন। এভাবে আপনার ফিল্টারটা লাগিয়ে নেবেন। আপনার যেদিকে ভালো লাগে আপনার সেদিকে আপনার রেখে দিবেন। সেদিকে রেখে আপনার দেখেন এখানে অনেক কাজ করে নিতে পারেন। তো আপনার যেদিকে ভালো লাগে আপনার এখান থেকে আপনার ভিডিওটা এডিট করে নেবেন। এডিট করার পর আপনার যে রাইটে ক্লিক দিবেন, যে টিক চিহ্নতে ক্লিক দিবেন। টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে আপনার আবারও এডিট করতে পারবেন। এখানে দেখেন আবার এডিট করার অপশন আছে। আপনার চাইলে যে এখানে যে সাউন্ড ইউজ করতে পারেন, যে দেখেন অ্যাড সাউন্ড, আপনার এখানে সাউন্ড ইউজ করতে পারেন। আপনার যে সাউন্ড ইউজ করবেন আপনার সাউন্ড ইউজ করে নেবেন। আপনার ভিডিও যখন এডিট করা কমপ্লিট হয়ে যাবে আপনার ভিডিও আপলোড করার জন্য আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করে। এই শর্ট ভিডিও আপনার টাইটেল কিভাবে দেবেন, আপনার এই শর্ট ভিডিও টাইটেল আপনার 6 ওয়ার্ডের আপনার বেশি দেবেন না। আপনারা চাইবেন আপনার ছোট্ট একটা টাইটেল দিতে, আপনার আকর্ষণীয় একটা টাইটেল একটা দিতে আপনার ছোট্ট একটা টাইটেল দিয়ে নেবেন এই শর্ট ভিডিও। তো আপনার এখানে ছোট্ট একটা এরকম একটা টাইটেল দিয়ে নেবেন। তো আমি এখানে একটা লিখে দিলাম, একটা কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনার এখানে যে কাজটা করতে হবে আপনার এখানে হ্যাশট্যাগ বসাতে হবে। ভিডিও অনুযায়ী আপনার হ্যাশট্যাগ দিয়ে নেবেন। এখানে দেখেন যে আপনার হ্যাশট্যাগ, আপনার অবশ্যই এখানে হ্যাশট্যাগ দিয়ে নেবেন। আপনার বেশ কিছুটা আপনার এখানে হ্যাশট্যাগ দিয়ে নেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি ভিডিও আপলোড করার সময় আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল করে রাখবেন, আপনার ভিডিও থাম্বনেল আপনার খুব খেয়াল করে আপনার ভিডিওর থাম্বনেলটা দিয়ে নেবেন। আপনার ভিডিও থাম্বনেল দেওয়ার জন্য আপনি যে ভিডিও ক্লিক দেবেন, ভিডিওর উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে থাম্বনেল চুজ করে নিতে পারেন। আপনি থাম্বনেল দিয়ে নেবেন। আপনার ভিডিও যে অংশ আকর্ষণীয় বেশি আপনার সেই অংশটা আপনি সিলেক্ট করে নেবেন। সেই অংশটা আপনার থাম্বনেল দিয়ে নেবেন। আপনার ভিডিও যদি থাম্বনেল যদি আকর্ষণীয় হয় তাহলে কোনো আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনার ভিডিও ক্লিক করবে কখন, আপনার ভিডিও যখন থাম্বনেল দেখবে। আপনার ভিডিও প্রথমে আপনার থাম্বনেল দেখবে, থাম্বনেল কেমন, থাম্বনেল দেখে কোনো আপনার ভিডিও ক্লিক করে। তো আপনার অবশ্যই ভিডিও আপনার থাম্বনেল দিয়ে নেবেন, ভালো করে একটা থাম্বনেল দেবেন। তো অবশ্যই আপনার এই থাম্বনেলটা আপনার খুব খেয়াল করে দেবেন। থাম্বনেলটা আপনার দেওয়া হয়ে গেলে আপনার এখানে টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারেন, এখানে তারপর দেখতে পাবেন যে পাবলিক, আপনার এটা অবশ্যই খেয়াল করে দিবেন। পাবলিকে ক্লিক দেওয়ার পর এখানে 3টা অপশন দেখতে পারবেন। এখানে দেখেন পাবলিক, তারপর দেখেন আনলিস্ট, তারপর দেখেন প্রাইভেট, তারপর নিচে দেখেন শিডিউল। আপনার এই ভিডিও আপনার শিডিউল করে রাখতে পারেন। আপনি যদি শিডিউল করে রাখতে চান এখানে দেখেন শিডিউল। এখানে শিডিউল ক্লিক দেওয়ার পর আপনি এখানে টাইমটা নির্ধারণ করে দেবেন। নির্ধারণ করে দেওয়ার পর আপনার ওই টাইমে আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। তো আপনার সরাসরি যদি আপনার যে আপলোড করতে চান তাহলে আপনার পাবলিকে রেখে আপনার এখানে আপনার ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর তারপর দেখেন যে সিলেক্ট অডিয়েন্স, আপনার সিলেক্ট অডিয়েন্সে ক্লিক দিবেন। সিলেক্ট অডিয়েন্সে ক্লিক দেওয়ার 2টা অপশন শো করছে। আপনার এটা অবশ্যই আপনি খেয়াল করে দেবেন। এখানে দেখেন 2টা অপশন শো করছে। ইটস মোড ফর কিডস। আপনাদের এই ভিডিও যদি বাচ্চাদের হয় তাহলে আপনার উপকার সিলেক্ট রাখবেন, আর যদি বড়দের জন্য হয় তাহলে আপনার নিচেটা সিলেক্ট রাখবেন। তো অবশ্যই আপনার এটা সিলেক্ট করে রাখবেন। আপনার যদি বাচ্চাদের হয় তাহলে আপনার অবশ্যই উপকার সিলেক্ট রাখবেন, আর যদি বড়দের জন্য হয় তাহলে আপনার নিচেটা সিলেক্ট রাখবেন। তাহলে সিলেক্ট রাখার পর আপনার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর তারপর দেখেন যে অ্যাড ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশন দিয়ে রাখবেন। আপনার ভিডিও অনুযায়ী আপনার এখানে ডেসক্রিপশন দিয়ে রাখবেন। ডেসক্রিপশন দেওয়ার পর তারপর অ্যাড প্লেলিস্ট, আপনার এই অ্যাড প্লেলিস্টে ক্লিক দিবেন। অ্যাড প্লেলিস্টে ক্লিক দেওয়ার পর আপনার এখানে প্লেলিস্টে আপনার ভিডিও রাখতে পারবেন। আপনি যদি চান যে প্লেলিস্টে রাখবেন আপনার এখানে প্লেলিস্ট তৈরি করে আপনার ভিডিওটা রাখতে পারবেন। তারপর দেখেন অ্যাড পেড প্রমোশন, আপনার এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর আপনার যদি এই ভিডিওকে প্রমোশন করতে চান তাহলে এখানে এস করে দিবেন, আর যদি প্রমোশন না করতে চান তাহলে আপনারা নো সিলেক্ট করে রাখবেন। তারপর দেখেন যে কমেন্ট রিমিক্স, আপনার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারেন যে কমেন্টস 1, আপনার যদি কমেন্ট বক্সে যদি 1 রাখেন তাহলে আপনার এখানে 1 সিলেক্ট করে
রাখবেন। আর যদি কমেন্ট বক্স যদি অফ রাখেন তাহলে আপনার এখানে অফ সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পর আপনার ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর তারপর এখানে যে লোকেশন ট্যাগ আপনার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখার পর এখানে আপনার ভিডিও লোকেশন আপনার সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন এই ভিডিও অনুযায়ী আপনার ট্যাগ দিয়ে নেবেন। এই জায়গায় দেখেন এর ট্যাগ, তারপর দেখেন অলরাইট কন্টেন্ট আপনার এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার ভিডিও কি এআই দিয়ে ভিডিও তৈরি করা নাকি আপনার অরিজিনাল ভিডিও তৈরি করা, আপনার এটা আপনার সিলেক্ট করে নেবেন। আপনার যদি অরিজিনাল ভিডিও হয় তাহলে আপনার যে নোতে সিলেক্ট দিবেন, আর যদি এআই দিয়ে যদি হয় তাহলে আপনার এখানে এসে সিলেক্ট দিবেন। তো আপনার এটা সিলেক্ট করে আপনার ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর আপনার যদি সবকিছু কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার যে আপলোড সোর্সে যদি ক্লিক দেন, আপলোড সোর্সে ক্লিক দেওয়ার পর আপনার ভিডিও আপনার আপলোড হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে সেভ ড্রাইভ, আপনি যদি পরবর্তীতে ভিডিওটা যদি আপলোড করতে চান তাহলে আপনার সেভ ড্রাইভে রেখে দেবেন। সেভ ড্রাইভে রাখলে আপনি পরবর্তীতে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কিভাবে 3 মিনিটের শর্ট ভিডিও আপনার আপলোড করবেন সঠিক নেবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা